বর্তমান সময়ে প্রকৃতির উপর মানুষ যেভাবে অত্যাচার চালাচ্ছে, পাশাপাশি মানুষের স্বার্থ চরিতার্থের জন্য বহু প্রাণী আজ বিলুপ্তির পথে। অধিকাংশ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। মানুষেরা তাদের নিজেদের স্বার্থে বন্য প্রাণীদের হত্যা করেছে। এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। এই ভাবনাকে মাথায় রেখেই ক্ষুদিরাম কলোনির সার্বজনীন পুজো মণ্ডপের এই বছরের থিম বিলুপ্তি। তাদের মণ্ডপ জুড়ে দেখা গিয়েছে বন্য প্রাণীদের প্রতীকী রূপ। গাছ কাটা বন্ধ করতে হবে এমনই দাবি পুজো মণ্ডপের কর্মকর্তাদের। তাদের এই ভাবনাকে কুর্নিশ জানিয়ে ওঙ্কারের পক্ষ থেকে ওঙ্কার শ্রী শারদ সম্মান অর্জন করে নিল ক্ষুদিরাম কলোনি সার্বজনীন পুজো মণ্ডপ। আমরা রয়েছি ক্ষুদিরাম কলোনি সার্বজনীন দুর্গা উৎসব পুজো মণ্ডপে। এবছর তাদের একেবারে অন্যরকম থিমে পুজো মণ্ডপ গড়ে তুলেছে। এবছরে তাদের থিম বিলুপ্তি, অর্থাৎ দর্শনার্থীরা যারা আসবেন তারা মণ্ডপে প্রবেশ করার একেবারে প্রথমেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নতুনত্ব ভাবনায় তারা এবছর পুজো মণ্ডপ তুলে ধরেছে। আপনারা যখন আসবেন মণ্ডপের একদম প্রবেশ করবেন, তখন কিন্তু বন্যপ্রাণী যেসব প্রাণীরা রয়েছে তাদের একেবারে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যে বিলুপ্তি হয়ে গেছে, সেই চিত্রই কিন্তু এই বছরে পুজো মণ্ডপে তারা তুলে ধরেছে। তবে এই ভাবনার কারণ, কেন, কনসেপ্টটা কি, অবশ্যই তাদের এখানকার পুজো মণ্ডপে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনাদের থিম হচ্ছে বিলুপ্তি, তো বিলুপ্তির মাধ্যমে আপনারা কি বোঝাতে চেয়েছেন? আমরা বোঝাতে চেয়েছি মানব সভ্যতাকে আমরা নিজেরাই কিভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে আমরা একটা মেসেজ দিতে চেয়েছি। আমরা ঢোকার মুখে শিবপাঞ্জিকে দেখিয়েছি বিলুপ্তি প্রায়, খায়নাও নেই। তারপর আমরা নীলতিমি দেখিয়েছি, দুবাইতে শহর এক্সপেনশন করতে গিয়ে 3000 নীলতিমিকে বালি চাপা দিয়ে মেরে ফেলেছে। একশৃঙ্গ গন্ডার দেখিয়েছি তারপরে, যেটা আমাদের দেশেই 18টা আছে, আর একটা হয়তো শ্রীলঙ্কা আছে, প্রায় শেষ পর্যায়ে। তারপরের স্টেজে এসে আমরা সালুনারাদা থিমাক্কাকে দেখিয়েছি। এই ভদ্রমহিলা 114 বছর বয়স, কর্ণাটকে 1 লাখ গাছ কেটে সড়ক বাড়ানোর যে পরিকল্পনা উনি একাই আটকে দিয়েছেন। এই বিশ্বে উষ্ণায়নের যুগে দেবী আমাদের প্রোটেক্ট যেভাবে করে, উনি আমাদের পরিবেশগতভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এই জন্য ওনাকে আমরা দেবীর রূপ দিয়েছি। উনি রেগুলার এখনো 8-10টা করে গাছ লাগান, আর হাইওয়ে বরাবর অলরেডি উনি 10,000 গাছ লাগিয়েছেন। ওনাকেই আমরা দেবীর রূপ দিচ্ছি। আমরা মেসেজটা একটা দিতে চাইছি মানুষকে, যে আমাদের পরিবেশকে বেঁচে থাকার জন্য আমাদেরকেই রক্ষা করতে হবে। মণ্ডপে প্রবেশ করার সময় আমরা দেখলাম যে বিলুপ্ত প্রাণীর অনেক প্রতীকী স্ট্যাচু রাখা হয়েছে। তো এই মেটেরিয়ালস গুলো ঠিক কি দিয়ে বানানো? সিলিকন দিয়ে তৈরি। শুধু তাই না, আমরা অনেক ফসিলসও রেখেছি যেগুলো অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তাদেরও ওয়ালে আপনি দেখেছেন যে অনেক ফসিলসের আর সিলিকন দিয়ে এগুলো তৈরি হয়েছে। আমাদের মানুষের কাছে একটাই মেসেজ, নির্বিচারে প্রাণী হত্যা, গাছ কাটা এগুলো বন্ধ করার জন্য আমাদের থিমের নাম দিয়েছি আমরা বিলুপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে এবছর তাদের পুজো মণ্ডপে একেবারে বিলুপ্ত যে প্রাণীরা রয়েছে তাদের নিয়ে কিন্তু তারা এবছর পুজো মণ্ডপে তুলে ধরেছে। এবং তাদের একটাই দাবি যে বর্তমানে যে বিভিন্ন ভাবে অনেকটা পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেই গাছ কাটা বন্ধ করা, বন্যপ্রাণী অর্থাৎ বিলুপ্ত যেসব প্রাণীরা রয়েছে তাদের একটা প্রতীকী স্ট্যাচু দিয়ে তারা এবছর পুজো মণ্ডপে তুলে ধরেছে। শিল্পীর অনবদ্য ভাবনা, পুজো কর্মকর্তাদের কঠোর পরিশ্রম এবং তাদের যে থিমের নতুনত্ব, এর জন্য ওঙ্কারের তরফ থেকে ওঙ্কার শ্রী শারদ সম্মান 2025 কলকাতার সেরা পুরস্কার তুলে দিচ্ছে তাদের হাতে। আমি আমার ওঙ্কারের টিমকে বলবো তাদের কলকাতার সেরা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়ার জন্য। শিল্পীর